দেবগণকে লইয়া বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিলেন। কিন্তু কিন্তু সেই বৈকুণ্ঠের নাথ ভগবান নারায়ণের দর্শন না পাইয়া তিনি সমস্ত দেবগণকে বলিতেছি, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিয়াছি, কিন্তু এই বৈকুণ্ঠের নাথ সে নারায়ণের তো আমরা দর্শন পাইতেছি না। তাহা হইলে আসুন আসুন দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করিয়া আবাহন। ইন্দ্রদেবগণের করুণ আবাহন শুনিয়া ভগবান নারায়ণ চলিয়াছেন তার নিজ ধাম বৈকুণ্ঠপুরের দিকে। পরিবেশন করে অংশ নিয়ে আসছেন ইনি হলেন পৌর আদিবাসী সবল কল্যাণ মহিলা চরিত্রতাই সময়কালের মধ্যে সারা মহিলা ছৌ জগতের সুনামধন্য প্রতিভাময়ী মহিলা ছৌ শিল্পী গীতামণি
Allah
আপনাদের সকলকে বৈকুণ্ঠপুরে সুস্বাগতম সুস্বাগতম। আপনারা নিজে নিজে আসন গ্রহণ করিয়া বসিয়া পড়ুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকায়িত্র তোমাদের এই বৈকুণ্ঠপুরে ডাকিয়া লইব। বলি উর্বশী তোমরা চলে আসো বৈকুণ্ঠ ধামে, দেখাও তোমাদের নৃত্য কলা, শোনাও শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। সম্পদার হাসিটা আমার ফিরে থাকতে তোমার হাসিটা ওই আমার ফিরে থাকতে এগোয় আমার এই দমে বনে পড়ে কাকে কাকে এগোয় আমার এই দমে বনে পড়ে ও যে লতন লতন ভালোবাসায় কি করে আরে 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 এগোয় এই দমে বনে পড়ে নতুন নতুন ভালোবাসায় আরে আরে
কি গো ওই আমায় বলতে লাগে না আর দিদির বিহার এগো যাচ্ছিলি এগো দিদির শ্বশুর এগো দিদির বিহার এই যাচ্ছিলি ওই আমি দিদির শ্বশুর ওই আমাকে একা পায়ে গো এই জমা খায় এ বেহেদের দেওয়া আর ছাগড়া তলে লোকের ভিড়ে কি এগো পাজ নাই বাপা আর জল খাওয়ার এলো না করে কি করলো এগো ডাকিয়া ভিতর ভাই ওই আমাকে একা পায়ে গো এই জমা খায় বেহেদের দেওয়া আর যদি গো চলো আমি অপব করলি একদম আর যদি গো চলো আরে কি বলবো এখানে আজ দুদিন দেখলো আরে কি বলবো এ সরস্বতীর মা আজ দুদিন দেখলো করে করে এই সন্ধ্যে রাত্রি মা করে করে গো এই সন্ধ্যে রাতে সঙ্গীত এবার এবার তোমরা নিজে নিজে কক্ষে করো গিয়া বিশ্রাম করো গিয়া বিশ্রাম করো গিয়া এতক্ষণে আমি বৈকুণ্ঠপুরে তুই দ্বার রক্ষী জয় আর বিজয়কে ডাকিয়া লইব বলি জয় বিজয় জয় বিজয় জয় বিজয় কোথায় তোমরা তোমরা চলে আসো এই বৈকুণ্ঠপুরে এক্ষুনি 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 চলে আসো এ ভাই তলাক তলাক চালে ও যে এ ভাই তলাক তলাক চালে এই নয়ন মানে গো
তোর মনকে হাসে যায় নয়ন মানে গো আমার দিল হে আই পাগল হলি গো তোর বৈকুণ্ঠপুরের দুই দ্বার রক্ষী জয় আর বিজয় তাই জয় বিজয় চলেছেন বৈকুণ্ঠপুরে আর জয় বিজয়ের ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ হয়ে আসিতেছেন এনারা হলেন গৌর আদিবাসী সমাজ কল্যাণ মহিলা ছনিত দলের অন্যতম দুই মহিলা ছৌ শিল্পী রূপালী সবর সুস্মিতা সবর
তাদের যাতে কোনো বিশ্রামে বিঘ্ন না ঘটে, সেই জন্য তোমরা দুজনেই বৈকুণ্ঠে দ্বার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করিবে। আমার অনুমতি বিনা এই বৈকুণ্ঠপুরে যেন কেহ প্রবেশ করিতে নাহি পারে। তাই হইবে ভগবান, আমরা চলিলাম বৈকুণ্ঠে দ্বার রক্ষী। ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ্কুমার চলে আছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠপুরের দিকে। আমি কি দেখিতেছি আজকে হঠাৎ বৈকুণ্ঠে দ্বার রক্ষী জয় আর বিজয় দাঁড়াইয়া রহিয়াছেন, তাহলে আমার নারায়ণ দর্শন হইবে না? ওরে জয়, ওরে বিজয়, আমি হইলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত, আমার জন্য দ্বার খুলিয়া দে। আমি বেশি বিলম্ব না করে এখনই নারায়ণ দর্শন করিয়া ফিরিয়া আসিব। না না না, বলিবার না কিছুতেই না। ভগবান নারায়ণের অনুমতি বিনা আমরা কাহাকেও প্রবেশ করিতে নাহি দিব। আপনি ফিরিয়া যান, যান বলিতেছি। কি বলিল রে জয়, কি বলিল রে বিজয়, শেষ পর্যন্ত দ্বার উদ্ধারকে হয় তাহাই আমি কাছিস। তাহলে আমি আমার পরিচয় যাওয়ার সন্ধ্যা আমার সাথে অন্যায় আচরণ করে তোরা আমার অপমান করিলি। ওদের অন্যায় আচরণের জন্য আমি তোদের দুজনকে আমার অভিশাপে তোদের দুজনের দেবত্র থাকিবে না। তোরা সাথে জন্মবন্ধের ভাই আমাদের কি দশা হইল প্রভু? আপনার আদেশ পালন করতে গিয়ে আজকে আমরা অভিশাপ থেকে মুক্তি করিয়া দিন প্রভু, অভিশাপ থেকে মুক্তির উপর। ওঠো জয়, ওঠো বিজয়, শোনো জয় বিজয়। ওই চতুষ্কুমার হইল আমার একনিষ্ঠ পরম ভক্ত, তাই তাহার অভিশাপ আমি কিছুতেই খণ্ডন করিতে পারিব না, তবে সামান্য লাঘব করিতে পারি। তোমাদের 7 জনম নয়, তোমরা কি 3 জনম আমার চরম শত্রু হইয়া মর্তধামে জন্মগ্রহণ করিতে পারিবে? এমনকি 3 জনমে আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিতে হইবে। বলো, এই শর্তে তোমাদের মঞ্জুর? প্রভু, আপনাকে ছাড়িয়া বৈকুণ্ঠ ধাম ছাড়িয়া 7 জনম মর্তধামে কাটানো হচ্ছে। আপনার চরম শত্রু হয়ে আপনার হাতে মৃত্যুবরণ করিয়া যদি আমাদের 3 জনমে মুক্তি হয় প্রভু, তাহলে সে শর্তে আমরা মঞ্জুর। বেশ, তাহা হইলে যাও জয় বিজয়। সত্য যুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগ, 3 যুগে আমার চরম শত্রু হইয়া মর্তধামে তোমরা 3বার জন্মগ্রহণ করিবে। সত্য যুগে তোমরা দুজনে ভয়ানক অসুর রূপে জন্মগ্রহণ করিবে। তোমাদের নাম হবে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু, আর আমি বরাহ অবতার এবং নৃসিংহ অবতার রূপে জন্ম নিয়ে তোমাদের হত্যা করব। এরপর তোমাদের ত্রেতা যুগে ভয়ানক রাক্ষস রূপে জন্মগ্রহণ হইবে। তোমাদের নাম হইবে রাবণ এবং কুম্ভকর্ণ, আর আমি রাম অবতারে জন্ম লইয়া তোমাদের হত্যা করব। এরপর তারপরে তোমরা দুজনে গন্ধর্ব রূপে জন্মগ্রহণ করিবে। তোমাদের নাম হবে শিশুপাল এবং দন্তবক্র, আর আমি শ্রীকৃষ্ণ অবতারে জন্ম লইয়া তোমাদের হত্যা করিব। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। তাই ভগবান নারায়ণের কাছে আশ্বাস পেয়ে জয় বিজয় আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে করতে করতেছেন গমন। এবং ভগবান নারায়ণের পরম ইচ্ছাতেই জয় বিজয়ের 2বার জন্মগ্রহণ ঘটিল লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বকর্মার ঔরসে তার প্রথম স্ত্রী নিকষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ নামে
সেই রাবণ এবং কুম্ভকর্ণ ধীরে ধীরে বড় হয়ে যুদ্ধবিদ্যা সঙ্গীত শাস্ত্র সব বিদ্যায় তারা পারদর্শী হইয়া ওঠেন। কিন্তু কিন্তু লঙ্কার রাজা ও সৌভাগ্য রাবণের কপালে জুটল না। লঙ্কার রাজা হইলেন মহর্ষি বিশ্বেশ্বর শ্রী দ্বিতীয় স্ত্রী দেববর্ণের পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং দুই যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজ সভা কি করিতেছেন। আর অভিশপ্ত জয় বিজয় রাবণ এবং কুম্ভকর্ণ হইলেন লঙ্কার দুই যুবরাজ। এতক্ষণে কুবেরের ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন ওস্তাদ গীতামণি সবর। রাবণের ভূমিকায় গোলাপী সবর, কুম্ভকর্ণের ভূমিকায় সুমি সবর। আমি লঙ্কার রাজা কুবের, আমি সিদ্ধান্ত হইয়াছি আমি বেশ কয়েক বছরের জন্য যাইব ওই কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করিবার জন্য। আমি যতদিন না পর্যন্ত কৈলাস ধাম থেকে ফিরে আসিতেছি এই লঙ্কার সমস্ত প্রজাদের সুখ দুঃখের ভয় তোমায় লইতে হইবে ভাই দোষালোড। পারিবে তো? দাদা আমি তো সেই নাবালক রাবণ নহি, আমি এখন সাবালক রাবণ। তাই দেবেশ আমি নষ্ট মস্তকে লইতে প্রস্তুত রহিয়াছি। বেশ তাহলে মাসি ভাই আমি চলে যাবো কৈলাসে। আমি আসছি, আমি আসছি, আমি আসছি। তাই লঙ্কা রাজা কুবের চললেন কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য তার ভাই রাবণকে দায়িত্ব দিয়ে লঙ্কাপুরে। ঠিক সেই সময় রাবণ এবং কুম্ভকর্ণের মাতা জরুরি নিকষা দেবী হঠাৎ তার দুই পুত্রকে ডাকতে ডাকতে লঙ্কাপুরী থেকে আগমন করিতেছেন। কুম্ভকর্ণ
তোমাদের মাথায় যেন শোন, তুমি কি মাঝে মাঝে কোনো বিপদে পড়ে ছুটে এসে গেছে, চলো দেখি। মা আমাদের সত্য কোটি প্রণাম, আপনার চরণে মাতা, আমাদের সত্য কোটি প্রণাম আপনার চরণে। আমার মেয়ের পুত্র দোষ, আমি তো বলছি তিনি তোমার মেয়ের পুত্র। পুত্র বলুন, আজ হঠাৎ আমাদের নাম ডাকিতে ডাকতে কোন বিশেষ সংবাদ, কোন বিপদ হইয়াছে বুঝি? আমার মেয়ের পুত্র দোষ, আমার কোন বিপদ হইনি পুত্র। আমি তো বুঝে জানিতে আসিয়াছি যে আমার পুত্র রাবণ এখন সাবালক এবং যথেষ্ট বীর হইয়াছে এবং লঙ্কার সিংহাসন এখন কেউ রাজা নাই। আমার ইচ্ছা আমার পুত্র রাবণ হইবে লঙ্কার রাজা। বল পুত্র বল, তুই আমার মনস্কামনা পূর্ণ করবি, বল বল। আমার রাজা খুঁজতে পারিব, খুঁজবে রাজা হইয়া যায়, তাহলে ত্রিভুবন ভাবিবে মা, তোমার কথা আমি না খেতে পারিব, আমার কিছুতেই না, কিছুতে আমি ফিরিয়ে নিন মা, ফিরিয়ে নিন। আমার মনস্কামনা পূর্ণ করবে না, তাহলে আজ জানিব তোমার যাহার পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বাস মারিছি, যাহার মাতাই টিকর্ষ দেবী, তারা হারা কি করিয়া যাও। বেশ, তাহাই হোক, ওর সাথে তোমার চোখের জল মেটাতে ওর বুকের আশা। আজ থেকে ত্রিভুবন মহিনী যখন বিশ্বাস পাবিল, মায়ের কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হচ্ছিল, আজ হয়তো তোমার মনের ইচ্ছা ছিল পুত্র। আজ থেকে আর আমি আর সাধারণ মহিলা নই, আমি রাজ্যে মাতা। এবার রাজ্যে আমি রাজা। আমার বাল্যকালের সুপ্ত ইচ্ছা পরিস্ফুটিত হইতে চলেছে। আমাকে সবাই বিশ্বাসঘাত হীনধম ভাবিল, আমি লঙ্কা রাজা। কিন্তু আমি যে লঙ্কা রাজা হইলাম, এই সুসংবাদ ত্রিভুবনকে পাঠাইবে, এই লঙ্কাপুরীকে সুন্দর ভাবে সাজাইব আমি। কি করিবে কাজ? মনে পড়িয়াছে লঙ্কাপুরীর সুদক্ষ মন্ত্রী পরিষদ রইয়াছেন। কোথায় মন্ত্রিমন্ডলী এখনই ছুটিয়াছেন রাজসভায়, এখনই। ওই আমাদের ঘর কোথায় বসে
রাবণ আনন্দে খুশিতে দগমগ হইয়া রাজ্যপাট চালাইতে লাগিলেন। কিন্তু উল্টো দিকে হয়েছে নাকি, সেই লঙ্কার আসল রাজা কুবের বহু বছর পর কৈলাস থেকে নিজের সাম্রাজ্য লঙ্কাপুরের দিকে ধীরে ধীরে আগমন করিতেছেন। আমি কি দেখিতেছি, এত সুন্দর, এত আলো, এত সুন্দর করে সাজানো গোছানো, আমি আমি তো ভুল করে স্বর্গপুরীতে প্রবেশ করিতেছি। না 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 না, ওই তো আমার সাথে এই তো লঙ্কারাজ ফোটা, আমি এতটুকু ভুল করিনি। বাবা 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 বাবা, আমার ভাই রাবণ কি সুন্দর সাজাইয়া রাখিয়াছে লঙ্কাপুরীতে, কিন্তু আমার আদরের দুলাল ভাই রাবণ কোথায়? রাবণ ভাই, রাবণ ভাই আয়, কোনদিন আমি কিচ্ছুটি বলিনি, কিন্তু আমি লঙ্কা রাজা নিকাশা পুত্র রাবণ, তাই আমি আদেশ করছি লঙ্কাতে পালিয়ে যাও, না হলে লাঠি মেরে বের করবো বাবা। কি বলিস তুই? এই তোর ভাতৃষ্ণের দেবো না, এই নিচধম বিশ্বাসঘাতক, তোকে তো আমি এই লঙ্কার দায়িত্ব দিয়ে কৈলাসে গিয়েছিলাম দেবাদিনী মহাদেবের আরাধনা করার জন্য। আরে এই ফাঁকে তুই রাজা হয়ে বসে আছিস? হ্যাঁ, আমি রাজা, আমি রাজা। কি বলিস তুই? কি বলিস? হ্যাঁ, এই ফাঁকে তুই রাজা হয়ে বসে আছিস? এই নিচধম বিশ্বাসঘাতক, তোকে আমি বন্দি করবো এখন অন্ধকার কারাগারে। কি বন্দি করবে আমাকে? আমি লঙ্কা রাজা, তাই আমার কথাতে লঙ্কাপুরের প্রতিটি প্রজাই গাড় ধরে উঠার বস করবে। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, লঙ্কা থেকে পালিয়ে যা, না হলে লাঠি মেরে গা রাখা নিয়ে বের করে দেবো। কি বলিস তুই? তুই কি আমার বিরুদ্ধে যুদ্ধ করবি, লড়াই করবি? হ্যাঁ করবো, মুখের কথা না হলে যুদ্ধ করে পরাজিত করিয়া এই লক্ষ্যান্ত পাবি। বেশ, তাহলে হয়ে যাক মহাযুদ্ধ, এই ত্রিভুবন দেখুক ভাই ভাইয়ের মহাযুদ্ধ।
বিরুদ্ধে পরাজিত করে তাড়িয়ে দিয়েছি। বলে কিনা লঙ্কার রাজা হবে না, আর থেকে ত্রিভুবন জানবে লঙ্কার রাজা নিকো সাপুত্র রাবণ। তাই আপনার আমার যেমন জয় ধরে দিইনি, জয় মহারাজা রাবণ। আরে সুখে থেকো, এ ভালো থেকো